হ্যালো বন্ধুরা, 6 ডিসেম্বর 2025 অর্থাৎ শনিবার মুর্শিদাবাদ রেজিনগর এলাকায় একটি বিশাল ঘটনা ঘটে গেছে। উক্ত দিনে উক্ত এলাকায় নতুন বাবরি মসজিদ নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কি ঘটেছিল, কেন এত বিতর্ক, আর এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে কেনই বা এত গুঞ্জন উঠছে, সব কিছুই চলুন সহজ ভাষায় এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। বন্ধুরা, ভারতের ইতিহাসে বাবরি মসজিদ নামটা কেন এত সেন্সিটিভ সেটা জানতে হলে আমাদের যেতে হবে 1992 সালে, যখন প্রায় 400 থেকে 500 বছর পুরনো বাবরি মসজিদকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে নতুনভাবে সেখানে রাম মন্দির তৈরি করার প্রস্তাব দেওয়া হয়, যার ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চরম হানি ঘটে। শুরু হয় দাঙ্গা, ফাসাদ এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। এই কারণে বাবরি মসজিদ নাম উঠলে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সেই পুরনো স্মৃতি ও আবেগে জর্জরিত হয়ে পড়েন। এবার কথা হচ্ছে, মুর্শিদাবাদে কি হলো। গত কয়েক মাস ধরেই মুর্শিদাবাদ রেজিনগরের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণের জন্য কণ্ঠস্বর উঁচু করতে শুরু করেছিলেন এবং অবশেষে 6 ডিসেম্বর তার প্রাক্তন দল টিএমসি থেকে বহিষ্কার হওয়ার পরেও তিনি বাবরি মসজিদের শিলান্যাস স্থাপন করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে উক্ত স্থানে মানুষ হাজার হাজার সংখ্যায় জমায়েত হতে থাকেন এবং সঙ্গে করে ইট, কাঠ, পাথর ইত্যাদি নিয়ে আসে নিজেদের অবদান হিসেবে। ঘটনাটি নিয়ে হাইকোর্ট পর্যন্ত গেলে হাইকোর্ট রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব প্রশাসনের হাতেই অর্পণ করেন, যার ফলে উক্ত সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, র্যাব এবং সেন্ট্রাল ফোর্স অবদান করা হয়, যার ফলে পুরো জোনটিকে টাইট সিকিউরিটি জোন এ পরিণত করা হয় এবং বহরমপুর পুলিশকেও প্রতিনিয়ত তাদের কর্ম রিপোর্ট প্রদান করতে বলা হয়। ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মসজিদ তৈরি করা আমাদের রাজনৈতিক অধিকার, আমরা কোনো বেআইনি কাজ করছি না। তাহলে বিতর্কটা উঠল কোথায়? দেখুন, মন্দির কিংবা মসজিদ কিংবা চার্চ তৈরি করা নিজেদের ব্যক্তিগত ব্যাপার এবং এই প্রসঙ্গে ভারতের সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতা পালনের অধিকার দেওয়া হয়েছে, যার ফলে আপনি মন্দির, মসজিদ যে কোনো কিংবা গির্জা যা ইচ্ছে আপনি তৈরি করতে পারেন। তাহলে আসল বিতর্কটা কোথায়? দেখুন, আসলে মসজিদের নাম হিসাবে বাবরি মসজিদ এবং শিলান্যাসের দিন হিসেবে 6 ডিসেম্বর নির্ধারণ করা, এইখানেই বিতর্কের শুরু। কারো মতে এটি মুসলিম সম্প্রদায়ের সম্মান ও আবেগের জায়গা, আবার কেউ বলেন তাহলে ঘটনাটি এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, এটা শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনার ভিত্তিপ্রস্তর নয়, এটি একটি প্রতীক। বোঝা যায় 30 বছর পরও বাবরি ঘটনার স্মৃতি, আবেগ, রাজনীতি কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। অযোধ্যা মুর্শিদাবাদ থেকে অনেক দূরে হলেও ধর্মীয় আবেগ কিন্তু কখনোই দূরে হয় না, দূরে থাকে না, যার ফলে যেটা যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনোভাবে প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম। রাজনৈতিক সম্পর্ক। দেখুন, ধর্মকে যখন রাজনীতির সাথে মিশ্রণ ঘটানো হয়, অর্থাৎ রাজনীতিতে যখন ধর্মকে ঢোকানো হয়, তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে এবং বিশেষ করে একটা সার্বভৌম রাষ্ট্রের ক্ষেত্রে সেটা কতটা ভয়ঙ্কর তার পরিচয় আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। ধর্ম মানুষকে চলার জন্য লাঠি স্বরূপ। আপনি মন্দির তৈরি করুন, মসজিদ তৈরি করুন, সেটা নিজেদের জন্য এবং উপাসনার জন্য, সেটাকে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক একটি টুল অর্থাৎ রাজনীতিতে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিছু জন সেটাকে ভুলভাবে প্রভাবিত করতে পারে। তাছাড়াও 2026 সালে বিধানসভা ইলেকশন, মনে রাখবেন বন্ধুরা, রাজনীতি কারোর জন্য নয়। রাজনীতিতে যদি ধর্ম ঢুকে যায় এবং সেটা খুবই বাজেভাবে প্রভাব ফেলে। এই ঘটনা প্রসঙ্গে আপনাদের মতামত কি তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।